আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি মৌলানা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি মৌলানা, কেমন আপনার আছেন? নাম কি? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নাম কি ভুলে গেলাম, একটু বলা যাবে একটু? নাম তো বলবো, আগে আপনার সঙ্গে কিছু একটা কথা হয়েছে, সেটা হচ্ছে আপনার সঙ্গে সেবারে নিয়ে কথা বললাম। আমার সঙ্গে কথা বললেন আপনি? সেবারে আপনার সঙ্গে কথা বললাম তো মনে হচ্ছে কখন দুদিন ভাই? আগে, ওই 10টার দিকে করে, 9টা 9:30টার দিক করে। কি বিষয়ে কথা বলছিলেন? এবার কথা বলার পরে কথাটা রেকর্ডিংটা ইউটিউবে আজকে আপলোড করেছে। কি বিষয়ে আলোচনাটা বলছি? সেই রসুলের নূর নিয়ে আমার কথা হচ্ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি তো কি কথাটা ইউটিউবে আপলোডটা কে করেছে? ইউটিউবে ইসলামী দাওয়াত টিম বলে কোন এক দাওয়াত টিম আছে? তো ওই ওই আপলোডটা আপনাকে কে করতে বলেছিল? আমি তো আপলোড করবো কেন ভাই? আমি আপলোড করিনি কে ভাই। করেছে? কে করেছে? ইসলামী দাওয়াত টিম। আপনার সঙ্গে আমি কথা বলেছি, তারা কি জানলো কথাটা? কি আপনি তারা নিশ্চয়ই তাকে দিয়েছেন? ভাই আমার একটা গ্রুপ আছে, ঠিক আছে? গ্রুপ থেকে কে কপি করে শেয়ার করছে, কে কোথায় আপলোড করছে, কে খোঁজ না, রাখছে। এটা তো পার্সোনাল আপনার সঙ্গে আমার কথা হচ্ছে, এটা কি করে গ্রুপে যাবে? আরে ভাই, পার্সোনাল গ্রুপে আলোচনা হচ্ছে তো কি হয়েছে ভাই? আলোচনা হলো বা শুনলো মানুষ, কি না না, হয়েছে? আলোচনাটা জিনিস আলাদা। আপনার সঙ্গে আলোচনা হচ্ছে আলাদা। আপনার সঙ্গে আমি পার্সোনাল কথা বলছি, কথাটা ইউটিউবে আপলোডটা হবে কেন? আমাকে না জানিয়ে আপনি আমার কথাটা ইউটিউবে তাহলে আপলোড করলেন কেন? ভাই ওটা মানুষের ইসলার জন্য দেওয়া হয়েছে, মানুষ ইসলাহ হবে ওখান থেকে। আপনি যেমন ইসলাহ হয়েছেন, আপনি বললেন যে আমি বিষয়টি দেখবো আরো ভালোভাবে। তো মানুষের মধ্যে হ্যাঁ। যাদের মধ্যে সংশয় আছে তারা বিষয়টা দেখবে, দেখে বুঝবে, হ্যাঁ না বিষয়টি। সেটা সেটা আপনাদের আগে আমার থেকে পরামর্শ নেওয়া দরকার ছিল না, ছিল না? আরে ভাই এটা তো একটা আলাদা বিষয়, এটা মানুষ নেকির কাজ করবে, এখানে আবার পরামর্শের কি প্রয়োজন? কিসের লেগেছে ভাই এটা? আপনি কথা আলোচনা করেছেন, আপনার কথার মাধ্যমে মানুষ ইসলাহ হবে। কি আপনার কথাই ইখতিলাফ হবে না? আপনারা না না, মানুষরা আপনি একটি কথা বলছেন, একটা বিষয় আলোচনা করছেন, আমি একটা বলছি। তো ওখান থেকে আমজনতা শুনবে, শুনে বুঝতে পারবে যে না কারা আসলে ঠিক কথা বলছে। আমজনতা শুনলে ওইভাবে কেন? ডাইরেক্ট আপনাদের তো আমি একটা কথাই বারবার বলছি, হুম। সামনে আসুক না, না সামনে না, এটা আলোচনা হবে। মানে ফোনে কি আলোচনা? এই ফোনে বিষয়টি ফোনে তো সব আলোচনা হয়নি। আমি কি বলছি শুনুন, বিষয়টি ফোনে তো শুনুন সব ভাই। আলোচনা হয়নি। ভাই শুনুন, আপনি যে ফোনের আলোচনাটা আপনি এত মানে করছেন, হিন্দ করে দেখছেন, এটা বিষয়টা হচ্ছে সামনে গেলে কি হচ্ছে ব্যক্তি, আপনার সামনে যদি আমি গিয়ে আলোচনা করি, তাই কি না? তো আপনার হ্যাঁ। সামনে কি যখন যাব আপনার পুরো কি নতুন ভাবে ওহি নাজিল হবে যে আপনার নতুন নতুন দলিল উপস্থাপন করতে পারবেন, আর ফোনে না, পারবেন না? নতুন নতুন দলিল কেন? আপনারা তো এখন নিজের মন মতন দলিল দিচ্ছেন, মাঝে মাঝে আবার হারিয়ে নিজের ইচ্ছে বানিয়েছে। সামনাসামনি থেকে জনগণের সামনে থেকে ভাই ফাইট আপনি করতে হবে। বলুন যে কত জায়গায় বানাচ্ছেন, পালিয়ে গেছে কত জায়গায় ভিডিও সবাই প্রমাণ আছে, আপনাকে অনেক সেন্ড করেছি, দেখবেন সেগুলো, ঠিক আছে? আপনার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই, নাহলে আপনাকে গ্রুপ সেন্ড করতেন, ঠিক আছে? কি করবেন, কি দিবেন? আপনার কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? আছে। আপনি কি বলছেন? আপনি মানে কি পালিয়ে গেছে নাকি? হ্যাঁ, কত আলেদের পালিয়ে গেছে। হ্যাঁ পাগলা, আহলে হাদিসটা পালায় নাকি? মিথ্যা কথা। অবশ্যই ভিডিও সমেত আপনাকে পাঠাবো। ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সকলে আহলে হাদিস ছিল, তারা কখনো পালায়? কেমন কথা বলছেন? আপনাদের ওনারা আহলাদিস, আপনাদের এখানে এই আহলাদিস, সেই কথা হচ্ছে না আমার এখানে। কাদের কথা হচ্ছে? আহলে হাদিস বলতে আপনি বলে সব আহলে হাদিস থেকে কত পালিয়ে গেল ভাই। তাজকিয়াতুল হুফাজে ইমাম যাহাবী বলছেন সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আহলে হাদিস ছিল, আর আপনি বলতে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ, তওবা করুন। আহলাদিস মানে কি? আহলাদিস মানে কি? যারা কোরআন সুন্নাহ মেনে চলে তাদেরকে আহলে হাদিস বলে। কোরআন সুন্নাহ মেনে চলে তারা আহলাদিস। আপনারা কি মেনে চলেন? আমরা কোরআন সুন্নাহ মেনে চলি ভাই। কোরআন সুন্নাহ মেনে চলে, আর কিছু অন্য কিছু না? ইজমা কি আছে না? ভাই ইজমা আর কিয়াসের দলিল কোথায় আছে? ইজমা কি আছে মানে না কি না? আমি না না, আপনি ইজমা যে মানতে হবে, এই দলিলটা কোথায় আছে তাই বলছি। আচ্ছা, তার মানে ইজমা কিয়াস মানতে হবে না। যদি না ইজমা কিয়াস যদি না মানেন, তাহলে কোরআনে কোথায় আছে ডবল এমনি সুদ খাওয়া যাবে না? না না, আমি আপনাকে বলি, আমি ভাই ওই বিষয়টা আলাদা ঘুরে যাচ্ছেন আপনি। না না, আপনাকে বলছি ইজমার দলিল কোথায় আছে আপনার জানা আছে? নাহলে আপনি বলুন না ভাই জানা নেই, আমি বলছি, তাহলে আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি টেনশন নিচ্ছেন কেন? না, আপনাকে বলতে হবে না, আমি আপনাকে যেটা বলছি সেটার জবাব দিন না। আমি আমার জানা আছে। না না, আপনাকে জানতে না, অন্য কোনো প্রশ্ন নয়, আপনি জাস্ট এখন ইজমার বিষয়ে বলবেন যে ইজমার দলিল কোরআন আর হাদিসের কোথায় আছে কি নেই, কোরআন হাদিসে থেকে প্রমাণিত কি প্রমাণিত নয়? অবশ্যই আলহামদুলিল্লাহ কথা বলছি, কোরআন আর সুন্নাহ মানি, আর কোরআন সুন্নাহর মধ্যে যদি ইজমা থাকে তো ইজমা মানি, তো আলাদাভাবে স্বতন্ত্র বলে
বলার কোনো প্রয়োজনই নেই, কোরআন সুন্নাহ মানলেই সমস্ত কিছু মানা হয়ে যায়। হ্যাঁ ওর মধ্যে ইজমা আছে, ওর মধ্যে কিয়াস আছে, ওর মধ্যে ইজতিহাদ আছে। কোরআন হাদিস হ্যাঁ। মানলেই ইজতিহাদ মানা হয়ে যায়, ইজমা মানা হয়ে যায়। আপনার আবার সব মুস্তাহিদ, আপনাকে মুকাল্লিদ নয়, সব মুস্তাহিদ। কিন্তু এইদিকে সব মুস্তাহিদ, কিন্তু এইদিকে ইবনে তাইমিয়ার ফতোয়া মানো। ইবনে তাইমিয়ার ফতোয়া মানলে, ইবনে তাইমিয়ার ফতোয়া মানলে সেটা খাইলে ইমাম আজুরি, এই তো আপনাদের একজন। আপনি ভুল বলছেন ভাই। ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়া মানি বা আপনারা মানেন না, বা ওর ফতোয়া মানেন, এটা মানেন না, এটা সম্পূর্ণ ভুল। আহলে হাদিসের মানহাজ হচ্ছে মা আনা আলাইহি ওয়াস সাহাবী। আল্লাহ রাসূল যে কথা বলেছেন, সাহাবীরা যে পথের উপরে চলেছেন, আপনাদের আবার একজন ফোন করে বলছে, আচ্ছা শুনুন না, আপনাদের একজন ফোন করে বলছে, শেষ করতে দেবেন তো ভাই, কথাটা শেষ করতে দিন, নাহলে আপনি মাঝখান থেকে বলছেন। এটা রাসূলের সুন্নাত না। সহিহ বুখারী কিতাবুল ইলমে দেখবেন হাদিস আছে আব্দুল্লাহ ইবনে মাসউদের ক্ষেত্রে। আল্লাহ রাসূল যখন কথা বলেন, সাহাবীরা শেষ করেছেন। সহিহ বুখারী কিতাবুল ইলম হলো আরবি 21 পৃষ্ঠা দেখবেন, ঠিক আছে? আরবি 21 পৃষ্ঠা। আচ্ছা আচ্ছা। আব্দুল্লাহ ইবনে মাসউদের সূত্রে হাদিস বর্ণিত আছে, আল্লাহ রাসূল যখন কথা বলতেন, সাহাবীরা চুপ থেকে যেতেন, কোনো কথা বলতেন না মাঝে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে সাহাবীদের মানহাজ। তো আমাদের আহলে হাদিসের মানহাজ হচ্ছে মা আনা আলাইহি ওয়াস সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, করেছেন, এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যে পথে চলেছেন, সেটা হচ্ছে আমাদের মানহাজ। তো বিষয় হচ্ছে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তো তাকলিদ করেনি। তো এখানে তো প্রশ্নই আসে না মুকাল্লিদ বা গায়র মুকাল্লিদের, তারা করেনি। তো সেটা যদি আমাদের মানহাজ হয়ে থাকে, তো এই যে চারটি ইমাম অনেক পরে এসেছে, এগুলো সালাফে সালেহিনের অনেক পরে এসেছে, খায়রুল কুরুনের অনেক পরে এসেছে। হ্যাঁ, তো এগুলো কজনের মুখে করকম কথা, সবাই কি সব রকম নাকি? বলুন, আপনাদের কজনের মুখে কয়রকম কথা হয়? কি কথা শুনলেন বলুন। এই তো একজন আমাকে ফোন করেছিল, মোহাম্মদ সাদ্দাম বিন তাজিম। বলুন, সে আমাকে তো ফোন করে অন্যরকম বলছে। আবার আপনাদের সবাই সব রকম নাকি? কি বিষয় বলছে ভাই? হ্যাঁ, কি বিষয় না, সে তো আমাকে বলছে তাকে যখন সে আমাকে সেই নাভির নিচের বুকের উপরে হাত বাঁধার কথা শোনাচ্ছে। ইমাম জাহাবি তো তার তালিকে সজিরে বলে বুকের উপরে যত হাত বাঁধা সব করে হাদিস দুর্বল। আর সে আমাকে অন্য ভিডিও মানে ফটো পাঠাচ্ছে। আর আমি তাকে বলছি, আমি একটা অডিও দিচ্ছি তোমাকে, তুমি শোনো। শোনার সময় নেই। আচ্ছা ভাই, আপনি একটা বিষয়ের দিকে গড়িয়ে গেলেন। মোহাম্মদ সাদ্দাম বিন তাজিমটাকে আমি চিনি না। না, আপনি চিনেননি? না, আমি চিনি না। হ্যাঁ, ওনার সঙ্গে কোনো পরিচয় নেই, আমি চিনিও না তাকে। হয়তো আপনি এত বড় মিথ্যে কথা বলছেন, আপনি তাকে চিনেননি? আরে ভাই, আমি ওকে চিনি না বলতে কি আপনি জানেন? চিনি না শব্দ কখন ব্যবহার করা হয়? তার সঙ্গে কোনো দেখা নেই, সাক্ষাৎ নেই, তার বাড়ি কোথায় তার বাড়ি কোথায় এটাও জানি না ভাই। আমাকে অনেক মানুষ চিনে, ঠিক আছে? আমার ফেসবুকে ফলোয়ার আছে 25,000, আমাকে অনেকে জন চিনে। তাই বলে আমি তো সবাইকে চিনবো এমন কি নয়, তাই কি না? অবশ্যই না। আপনি ওকে এমনি চেনেন, নামও শোনেননি? আরে ভাই, নাম কেন শুনবো না? কত নামে শুনেছি, কোন সাদ্দামের কথা বলছেন কিভাবে বুঝবো? আমাদের ফেসবুকে 25,000 ফলোয়ার আছে, আমার কতগুলো সাদ্দাম সার্চ করলে পাওয়া যাবে। এখন কোন সাদ্দামের কথা বলছেন, কি বিষয়ে আলোচনা হয়েছে, কি বলেছে? আপনাদের যে একটা গ্রুপ আছে বাহাজ আর বাহাজ, সেই গ্রুপে আপনি আছেন কি? না, বাহাজ গ্রুপে আমি কোনোদিন, আমাকে অ্যাড করেছে, কোনোদিন ওতে কথা বলি না। আচ্ছা, সেই গ্রুপে আমাকে অ্যাড করেছে ওই সাদ্দাম। সাদ্দামকে ওটা বাদ দেন, আমি আপনি তো এই গ্রুপ অ্যাডমিন। আরে ভাই, আমি গ্রুপ অ্যাডমিন। আপনি শুধু আমাকে দেখে নেবেন, এই 2 মাসের মধ্যে আমি কোনো পোস্ট করেছি বা কোনো ভয়েস দিয়েছি, দেখবেন কোনো ভয়েসও নেই আমার। কোনো গ্রুপে আমি ভয়েস করি না, কোনো পোস্ট করি না, কোনো ভয়েস নয়। আপনাকে কে গ্রুপ অ্যাডমিন করেছে আমার দেখারই সময় নেই। আমার মোবাইলটাকে আপনাকে এখন স্ক্রিনশট দিয়ে দেবো, দেখবেন আমার মেসেজ, এখন হোয়াটসঅ্যাপের মেসেজ আপনার ওই যে বাহাজ বলছেন, দেখবেন এখনই মেরে আপনাকে রাখি দেবো, দেখবেন কয়েক হাজার SMS পড়ে বসে আছে। আমি এখন খুলিনি, আমার টাইমই নেই, তো খোলা সময় নেই। আমার 26,000 উপরে মেসেজ এসে বসে আছে, আমি খোলার টাইম নেই। আচ্ছা। হ্যাঁ, আপনি একটা বিষয় বলছিলেন ভাই, যে কে বলেছে? ইমাম জাহাবি বলেছে নাকি বুকের পরে হাত বাঁধা সমস্ত হাদিস দায়িত্ব নয়, কি বলছেন? হ্যাঁ, বলেছিল। কে বলেছে? জাহাবি। কে জাহাবি? ইমাম জাহাবি। আপনারা যাকে মানেন ধরতে লাগেন, আপনার ইমাম জাহাবিকে মানেন না? অবশ্যই মানি। তা আপনারা মানে বলে ঠেলে দিচ্ছেন কেন আমাদের দিকে? অবশ্যই মানি। তা আমাদের দিকে ঠেলানোর কারণ কি? আপনারা তো এরা কম শিক্ষিত ছিল। এই তো আমাকে একজন ফোন করে বলছে যে ইমাম আবু হানিফা তো আজম তো কিছু জানতেন না,
উনি কম ওটা দেখেন, আপনাদের একটা স্বভাব আমি খুব মিষ্টি, মানে খুব খারাপ লাগে যে একটা বিষয়ে কথা বলতে বলতে আরেকটা দিকে চলে যান। অলরেডি 3-4 জায়গাতে চলে গেলেন এই মাত্র 5-7 মিনিট আলোচনাতে। আমি বললাম ইমাম আজ-জাহাবি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাহাবি, না ভাই আমি যেটা বলছি ভাই, ইমাম আজ-জাহাবির কথা বলছি। আমার মনে কথাটা শুনলেন, তারপরে আপনি কথা বলবেন। আমার কথা সত্যি কথা বলতে চাই, আপনার সঙ্গে কথা বলতে আমার কোনো ইচ্ছা লাগে না, ঠিক আছে? আপনারা যদি ওই ফোনে কথা বলতে আমার অবশ্যই ইচ্ছা লাগে না, তো ওরকম আপনার সঙ্গে কথা বলার সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনি আপনার মতন থাকুন, আমি আমার মতন থাকি। পারলে আসবেন, গেট করবেন, এক জায়গায় বসে মীমাংসা হবে, পুলিশ প্রশাসন থাকবে, না হলে আপনি আপনার মতন থাকুন, আমি আমার মতন থাকি। আপনার সঙ্গে আমি আলোচনা করবো, ডেট ফাইনাল করবো, আপনি আর আমি আলোচনা করবো দুজন। না জনগণ থাকা তাই হবে ভাই, আপনি আর আমি দুজন আলোচনা করবো, আপনি ভিডিও ক্যামেরা করবেন, আমি ভিডিও ক্যামেরা করবো, ঠিক আছে? দুজন করবেন কি? হ্যাঁ, কোথায় হবে? হ্যাঁ, কোথায়? মানে চ্যালেঞ্জ যেহেতু আপনারা ছিলেন, আপনি যখন চ্যালেঞ্জ দিলেন তখন অ্যাকসেপ্ট আমি করবো, তার মানে দিনক্ষণ, জায়গা, স্থান সব আমার এই হক। এটা ওসিলে মুনাজারের নিয়ম, ঠিক আছে? এটা হচ্ছে ওসিলে মুনাজারের নিয়ম। যাতে কোনো ব্যক্তি যদি চ্যালেঞ্জ ছড়েছেন আপনি, অ্যাকসেপ্ট করবো আমি। তো দিন, ক্ষণ, স্থান, তারিখ সমস্ত কিছু আমি সিলেক্ট করবো। তো আপনাকে যেখানে বলবো আপনি সেখানে আসবেন। হ্যাঁ, আপনি বলুন। আপনার কথা সমস্ত কিছু রেকর্ড হচ্ছে ইনশাল্লাহ, এটা ডকুমেন্টারি হয়ে গেল। আপনার সঙ্গে আমার আলোচনা হবে দুজন, আমি একজন, আপনি একজন, দুজন আলোচনা করবো, ঠিক আছে? কোথায় হবে? আচ্ছা, কি বিষয় আগে চেক করি, তারপরে যে দিনটা বলেছি, তারিখ বলেছি, সময় বলে দিচ্ছি। আচ্ছা, মোটামুটি যেন একটা জায়গাটাই হবে, সেই জায়গাটা টাউন মতন জায়গা হয়। হ্যাঁ, যে জায়গায় হবে সেই জায়গাটা টাউন মতন জায়গা, জনগণ কিন্তু সিঙ্গেল নয়। আরে ভাই, আপনাকে কি বললাম, আপনি ভিডিও ক্যামেরা করবেন, আমি ভিডিও ক্যামেরা করবো, আপনি থাকবেন, আমি থাকবো, দুজন থাকবো, আলোচনা করবো, ঠিক আছে? তারপর ওটা ভিডিও আপনি ইন্টারনেটে দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন। আপনার বাড়িটা কোথায়? মুর্শিদাবাদ। হ্যাঁ, আমার বাড়ি হাওড়া, ঠিক আছে? কোনো সমস্যা নেই। আপনাকে যেটা বলি, কি বিষয়ে আলোচনা করবেন বলুন। সেই হিসাবে একটা ডিসকাস আগে কোথাও হবে বলুন, আগে সেই জিনিসটা আপনাকে বলছি। আরে ভাই, আপনি আগে ডেটটা, আমি তো স্থান তো আমি নির্ধারণ করবো না, আগে বিষয়টা সেট করুন আপনি। হ্যাঁ, বলছি। 1 নম্বর হচ্ছে রসুল নুনের তৈরি না মাটির তৈরি? আচ্ছা, ঠিক আছে। 2 নম্বর আমি লিখে রাখি। আচ্ছা, 1 মিনিট ভাই, এই যে আপনি বললেন রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, তো আপনি যখন আলোচনা করবেন তখন কি আপনি মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন না গায়ের মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন? মুকাল্লিদ গায়ের মুকাল্লিদ কোরআন হাদিস থেকে আলোচনা হবে। না ভাই, না, মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন না গায়ের মুকাল্লিদ আলোচনা করবেন? দেখুন, আপনাদের মানহাজ ভুলবেন না, মানহাজের পরিপন্থী কোনো কথা বলবেন না। তাহলে এইসব ব্যক্তিদের সঙ্গে যাদের পরস্পর বিরোধী কথা বলে, দ্বিমুখী নীতি আচরণ করে, তার সঙ্গে আমরা কথা বলতে ভালো লাগে না, পছন্দ করি না। আচ্ছা, আপনাদের মানহাজের পুরে দাঁড়িয়ে আপনারা কথা বলবেন, আমাদের মানহাজের পুরে দাঁড়িয়ে আমরা কথা বলবো। তো আপনি বললেন রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, এইটা আপনি কি মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন না গায়ের মুকাল্লিদ হয়ে? গায়ের মুকাল্লিদ হোক আর এমনি মুকাল্লিদই হোক, কোরআন হাদিস থেকে আলোচনা। আপনি কথাটা বুঝতে পারলেন না ভাই। আপনি বুঝতে পেরেছি, আপনি বলতে চাইছেন যে গায়ের মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন না আপনি মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন, তাই তো? অনুসরণ নিয়ে আলোচনা করবেন না, আপনি ডাইরেক্ট আলোচনা করবেন, এটা বলছেন তাই তো? আরে ভাই, ব্যাপারটা বোঝাতে পারলাম না। আপনি যেহেতু মাসলাকে হানফি আপনি প্রথমে বলেছেন, তাই তো? তো আপনি ইমাম আবু হানিফার তাকলিদ করেন। তো আমি সেটাই বলছি, যখন আপনি এই নূর প্রসঙ্গে আলোচনা করবেন, তো আপনি কি মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন না গায়ের মুকাল্লিদ? মুকাল্লিদ হয়ে কেন? গায়ের মুকাল্লিদ হলে আলোচনা হবে। গায়ের মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন আপনি? দুটোই হবে, গায়ের মুকাল্লিদ হবে। মুকাল্লিদ যখন আপনি কি ওসিলে আপনি মুনাজারা আপনি কিছু এই বিষয়ে কিছু মানে বোঝেন কিছু, মুকাল্লিদ কাকে বলে, গায়ের মুকাল্লিদ কাকে বলে? শুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যদি সহিহ হাদিস কোনো পেয়ে যাও আমার ফতোয়াকে তখন ধুয়ে ফেলে দেবে। আরে ভাই, আপনি এই কথাটা কেমন কথা বলছেন ভাই? ইমাম আবু হানিফা একটি ফতোয়া দিয়ে গেল, আর আপনার একটা হাদিস তাহকিক করে ইমাম আবু হানিফার কথাকে আপনার রদ করে যে আপনি নিজে আবার মুস্তাহিদ নতুন ভাবে সাজবেন, আপনি মুকাল্লিদ, আপনি আবার মুস্তাহিদ হতে পারে? আপনার সাথে ফালতু কথা দরকার না, খালি উল্টো পাল্টা বলছেন। দেখুন, আপনি উল্টো পাল্টা বলছেন ভাই। আপনি ওসুলে মুনাজারা আপনি ঠিক করতে পারছেন না। দেখুন ভাই, আপনি উচ্চ বাচ্চার কথা বলছেন, সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, এগুলো কিন্তু আমরা ইউটিউবে আবার দিয়ে দেবো। আপনি ওসুলে মুনাজারা যে শর্ট দেওয়া হচ্ছে সেটা আগে পড়লুন। আপনি আলোচনা করবেন মুকাল্লিদ হয়ে না গায়ের মুকাল্লিদ হয়ে? দুটোই হয়ে। হ্যাঁ, দুটোই হয়ে। এটা কোন মূর্খতার কথা যে একসঙ্গে একটা ব্যক্তি একটা ব্যক্তি কখনো একসঙ্গে ছেলে বা মেয়ে হতে পারে? কোনদিন নয়। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বলছেন মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন আবার গায়ের মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন? আপনি তো এটা ইহুদি খ্রিস্টানদের রীতি।
আপনি তাহলে কি আমার আলোচনা করবেন? হ্যাঁ, আমি তো ভাই তাকলিদকে তো আমরা বলি যে তাকলিদ কো লাত মারো, তাই বলি তাকলিদের সাক্ষীকেও লাত মারো, মানে আপনারা তো মুকাল্লিদ তো নয়, আমরা তো আহলে হাদিসের আলোচনা করবো, আমাদের মানহাজ আহলে হাদিস। আচ্ছা, আর আপনাদের আপনাদের মানহাজ হচ্ছে মুকাল্লিদ, তো আপনি বলুন আপনি মুকাল্লিদ হয়ে আলোচনা করবেন না গায়ের মুকাল্লিদ? মুকাল্লিদ হয়ে আলোচনা করবো আসুন। আলহামদুলিল্লাহ, প্রথম শর্ত পূরণ করলেন। আমি মানহাজ হচ্ছে আহলে হাদিস, আপনার মানহাজ মুকাল্লিদ। দ্বিতীয় শর্ত যেটা যেটা তার মানে আপনি কি বলতে চাইছেন আমি যখন হলো আমাদের হানাফি মাযহাবের সমস্ত ডিফিনেশনের উপর আমাকে কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ, আপনি মুকাল্লিদ তো আপনি সেটা বলবেন। হ্যাঁ, মুকাল্লিদ মানে তো আপনাকে ইমাম আবু হানিফার কল প্রমাণ করতে হবে, আগে প্রথমত প্রমাণ দিতে হবে ইমাম আবু হানিফা। আপনাদের বক্তব্য হচ্ছে ইমাম আবু হানিফা সব ভুল করে গেছেন। নাউজুবিল্লাহ বিন জালিক ইমাম আবু হানিফা থেকে সেটাই তো বলতে না চাইছেন। ভাই, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি ইমাম আবু হানিফা ভুল পথে আছে, এই কথা আমাদের বলি না। আমরা বলছি এটা যে আপনি যেহেতু না না ফতোয়া মানলে অসুবিধা কি আছে? না না, কোনো অসুবিধা নেই, আমি ইমাম আবু হানিফার ফতোয়া মানতে চাইছি, ইমাম আবু হানিফার ফতোয়া মানতে চাইছি। আপনারা মুনাজারাতে আরে ভাই আপনাকে যে কথা বলছি সেটা আসুন, আপনি একটা উসুলে মুনাজারা চলছেন, আপনার মধ্যে বলে দাও ইমাম মানি কি মানি না, আবার আপনি অন্য লাইনে ক্রস করছেন। আগে আপনি উসুলে মুনাজারা ঠিক করুন, আপনি ইমাম মানেন হ্যাঁ কিনা? সারা আয়াতে উসুল আপনি আগে ঠিক করুন ভাই, তারপরে পরে বলছি ইমাম মানি কে মানি না। চার ইমামের একটা ইমাম মানেন হ্যাঁ কিনা? ভাই চার ইমামের একটা ইমাম মানেন কে মানেন না, এটা তো আলাদা বিষয় না। আগে সারায় মুনাজারাটা আগে ঠিক করুন। তো প্রথমত আগে নাম্বার 1 এইটা হবে ভাই ভাই আপনি উসুলে মুনাজারা সম্পর্কে জানেন না, আপনি চ্যালেঞ্জ করেছেন, আমি শর্ত রাখবো, আপনি শর্ত রাখতে পারবেন না, আমার শর্ত শেষ হলে তারপর আপনি রাখবেন। প্রথমে আপনি মুনাজারা উসুল সম্পর্কে আপনি অবগত নয়, এ থেকে প্রমাণিত হয়ে গেল মুনাজারাটা আপনি হেরে গেলেন। হ্যাঁ, আপনি মুনাজারা শর্ততে আপনি রাজি হচ্ছেন না। কোচির মতো কথা বলছেন কেন? তো আমি সেটা বলছি, আগে আমার মুনাজারা শর্ত পূর্ণ হবে, তারপর আপনি যত মুনাজারা রসুল দিবেন আমি দেখবো, সেগুলো আলোচনা করে দেখবো সেগুলো, তারপরে তো আমি বলবো আগে আমার। আপনার শর্ত একটাই, মুকাল্লিদ হয়ে না গায়ের মুকাল্লিদ হয়ে, তাই তো? ভাই আমার একটা হলো, তারপরে আরো দেবো তো। আর বলুন। হ্যাঁ, এটা হয়ে গেল মুকাল্লিদ। আর আপনার দলিল কি কি বলছেন, কি কি দলিল নিয়ে আলোচনা করবেন? আমার দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস। মুকাল্লিদের দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস, আপনি জানেন এটা মুকাল্লিদের জন্য কোরআন হাদিস ইজমা কিয়াস দলিল নয়। মুকাল্লিদের দলিল হচ্ছে না, মুকাল্লিদের দলিল না, এটা হচ্ছে মুজতাহিদের দলিল, যারা মুজতাহিদ ইজতিহাদ করতে পারে তাদের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা আর কিয়াস। আর মুকাল্লিদের দলিল শুধুমাত্র তার ইমামের কথাই। তাই ভাই আপনি মুজতাহিদ নয়, আপনি একজন মুকাল্লিদ, তাই আপনার মুকাল্লিদ আপনার দলিল শুধু আপনার ইমামের কথাতে হবে, অন্য কোনো কথা নয়। আর যদি আপনি বলেন কথা হবে, আরে ভাই এটা এই দলিল ভাই আপনি জানেন না, মুজতাহিদের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস, তারপর তিনি ইস্তেমবাদ করবেন এই চার থেকে নিয়ে। আর মুকাল্লিদের দলিল হচ্ছে শুধুমাত্র তার ইমামের রায়। তো আপনি তো মুকাল্লিদ, আপনি তো মুজতাহিদ নন, তাই কি না? মুসাল্লামা সবুত পৃষ্ঠা নাম্বার 13-তে পরিষ্কার ভাবে লেখা। এই ভাই আপনি লাইন ক্রস করবেন না, আপনি কোন মাসে পড়েছেন ভাই? লাইন ক্রস করবেন না ভাই। না ভাই, আমি আগে ওসুল শেষ হোক, তারপর আপনি প্রশ্ন উত্তর দিতে আমি সবগুলো বাধ্য, আগে আপনি এখানে বলুন। হ্যাঁ, তো আপনার দলিল শুধুমাত্র আপনার কোরআন হাদিস ইজমা কিয়াস, এটা আপনার দলিল নয়, এটা মুজতাহিদ যারা। অবশ্যই এটা আমার দলিল না, আপনি কি মুজতাহিদ? আমার দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস। আপনি কি মুজতাহিদ? হ্যাঁ মুজতাহিদ। তার মানে একটা প্রথমটা শর্তটা আপনি ভঙ্গ করে ফেললেন, কারণ মুজতাহিদ যে ব্যক্তি মুজতাহিদ সে কখনো মুকাল্লিদ হতে পারবে না। একজন মুজতাহিদ অপর মুজতাহিদের তাকলিদ করা হারাম। আপনি আবারও উসুলে মুনাজারাতে হেরে গেলেন। কোথায় দাঁড়াবো ভাই? আমি বসে আছি আরামসে। আপনাকে আমি একটা নাম্বার দিচ্ছি আমাদের উস্তাদদের, তার সঙ্গে আপনি কথা। আরে ভাই আপনার সঙ্গে আমি আলোচনা করবো, আপনি উস্তাদ চলে গেলেন ভাই। না না, না এরকম করে আমরা এরকম ভালো লাগছে না। ঠিক হচ্ছে না, আপনার সঙ্গে আপনি মুনাজারা চ্যালেঞ্জ করলেন, আপনি উস্তাদের কাছে বলছেন এখনই। এখান থেকে প্রমাণিত হয়ে গেল আপনি মুনাজারার উসুলেই আপনি হেরে গেছেন, মুনাজারা করবেন কি? ঠিক আছে, আপনি উসুলে মুনাজারাতে হেরে গেছেন, মুনাজারাতে বসবেন কি? ঠিক আছে ভাই, আপনার দ্বারা মুনাজারা হবে না, আপনার যে আলিম না কে আছে ওনার সঙ্গে পরবর্তী সময়তে দেখা যাবে। ঠিক আছে? না 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 না,
আমরা ধরুন আরে ভাই, শুনুন ভাই, আপনাকে বলি, শুনুন, আমরা এই সবে পড়ছি, ঠিক আছে? আরে ভাই, আমি আমরা পড়াশোনা পড়ছি করছি এখন। ভাই, আমি এখন পড়াশোনা শেষ করিনি, আমি কোনো আলিম ডিগ্রি পাস করিনি এখনো, কোনো মুফতি ডিগ্রি এখনো পাস করিনি, আমি ভাই আপনি তালেবে কিসে ইলম কেবল ভাই, আমি তালেবে ইলম পড়াশোনা চলছে, আপনার থেকে কম পড়েছি। কিসে পড়ছেন শুনি? বলছি কিসে পড়ছেন? না না, আমার আগে ওসিলে মুনাজারা কমপ্লিট করবেন, তারপর আপনার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য, বলেছি তো। আপনি কিসে পড়তে শুনি না? না না, এখন নয়, সর্বশেষ হবে এগুলো। হ্যাঁ, কি বলছেন? এখন এখন আমি আগে উসুলে মুনাজারা সারা তৈরি করব, আগে আপনি এগুলো কোনটা গ্রহণ করছেন কোনটা গ্রহণ করছেন না বলবেন, তারপরে আমার যখন শর্ত শেষ হয়ে যাবে তখন আপনি তখন আমাকে যত প্রশ্ন করবেন তখন আমি উত্তর দিতে বাধ্য। এটা হচ্ছে মুনাজারা, উসুলে মুনাজারা। আপনার শর্ত আছে না? আপনার শর্ত আছে, আমার কোনো শর্ত নেই। আরে ভাই, আমার এগুলো শেষ হবে তারপর আপনি বলবেন ভাই। তো আপনি আপনার নিজের মতন করে বলে দিলেন, ভাই, আপনি তারপর আমাকে বলতে হবে। উসুলে মুনাজারা, ভাই ভাই আপনি মুনাজারা করবেন, কিন্তু ওসুলে মুনাজারা সম্পর্কে আপনি অবগত নয়। এর আগে ওসুলে মুনাজারা আগে পড়ুন বইগুলো, ওসুলে মুনাজারার জন্য শর্ত কি কি, তারপরে মুনাজারা করবেন, ওপর চ্যালেঞ্জ করেন। ভাই আপনি বাড়িতে ভাই কেমন একটা কথা বলছেন ভাই, আপনি নিজে ওসুলে মুনাজারা সম্পর্কে জানেন না, আর আপনি মুনাজারা চ্যালেঞ্জ করছেন ভাই। বন্ধা নারী সন্তান দেখেছি দাদির নাম আমি আমাদের ওস্তাদ নিয়ে যাবো আপনি তো, আপনাকে আমি অফার, আপনি চ্যালেঞ্জ করে খালি নকরা দিয়ে আর কি মারছি, গালি দিবেন নাকি ভাই একটু বার? কি ভাই? আলহামদুলিল্লাহ, আমরা ওয়াহাবি, আলহামদুলিল্লাহ। ওয়াহাব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, ওয়াহাবি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগি করনেওয়ালা। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো ওয়াহাবি, আপনারা কি শয়তানের অনুসরণ করেন? আমরা শয়তান নয়, তোমরা ওয়াহাবি ভাই। ওয়াহাবি যদি আমরা, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, ওয়াহাবি শব্দের অর্থ হচ্ছে আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালার পরিপন্থী হয় শয়তানওয়ালা। তো ভাই আপনার শয়তানওয়ালা, কোনো সমস্যা নেই আল্লাহওয়ালা। ভাই ওয়াহাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের মধ্যে একটি নাম ওয়াহাব, ঠিক আছে? আর ওয়াহাব যখন বীজ হয় আল্লাহওয়ালা। হ্যাঁ, তাই হচ্ছিল। আর ঠিক আছে, আমি তাফসীর করে বাদ দিলাম এটা। তো ঠিক আছে ভাই, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে বিকৃত করে তার রায় কি? তাই হচ্ছিল। বলুন ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকে কোন ব্যক্তি যদি বিকৃত করে ডাকে, পাগলের সঙ্গে বলে আমার দিমাগ খারাপ হয়ে যাবে। দেখুন কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে আর আপনি ভুলেও ফোন করবেন না, যদি ফোন করেন শুনুন, যদি ফোন করেন কোনোদিন ভুলেও, ঠিক আছে? আর যদি এই কথাটা ইউটিউবে লোডিং হয়, আপনার নামে মানহানি কেস দেবো থানায়। আচ্ছা, আপনি মানহানি কেস করবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই আমার এই বিষয়ে। ঠিক আছে, আমি আপনাকে প্রথমে আমি এখানে শর্ত করে নিয়েছিলাম ইউটিউবে দিব, আপনি নিচে যাতে ইচ্ছা তাতে দাওগা, আপনি প্রথমে বলে দিয়েছেন, তাই এখন যেটা আপনি কেস করেন আমার কিচ্ছু হবে না, ঠিক আছে? তো আপনাকে বলেছি আমি, প্রথমে বলছি ভাই, আপনার কথা কিন্তু ইউটিউবে চলে যাবে, আপনি হচ্ছে যাতে ইচ্ছা তাতে দেন না। আলহামদুলিল্লাহ মজুদ আছে, ঠিক আছে? তারপরে আপনি দেখুন না একবার, ইনশাআল্লাহ আপনার কি করতে পারেন না করতে আপনি কিছু করতে পারবেন না। করতে পারেন না, দেখুন কথাটা শুনুন, কিছু না করতে হলে আমাদের এখানে যে কথা ওই ওয়াহাবি মাল আছে আপনাদের মনে আল হাদিস, এই আপনার সেই আল হাদিস নয়, আপনাদের আল হাদিস নয়, বাজুল হাদিস আর আলুল হাদিস, ঠিক আছে? আপনাদের মধ্যে দেখুন আল হাদিস আমাদের গ্রামে আছে 2-4টে, এমন মাল মারবো হসপিটালে ভর্তি করতে হবে। আলহামদুলিল্লাহ, এগুলো সব মুস্তাকদের কাজ। আচ্ছা, ঠিক আছে, দেখাবো। আর যদি ভিডিওটা ইউটিউবে আপলোড হয় খোঁজ করে দেখবো, যদি হয় না সেই আপনার সঙ্গে কথা বলাবো, ঠিক আছে? এগুলো সব মুস্তাকদের কাজ, মুস্তাকরা এটা করতো, ঘরকে পায়রা না কোনকে কিলায়, বুঝছেন তো? একটা কথা বাংলাতে একটা কথা আছে, প্রবাদ আছে, ঠিক আছে? বাংলা আমি অহবি তো, আমি অহবি ভাই, আমি অহবি। তো আপনি একটু বলুন, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আর রহমানকে এই রহমানি বলে ডাকে আল্লাহকে, তাহলে কি কি হবে? খাঁটি ওয়াহাবি, খাঁটি ওয়াহাবি। আলহামদুলিল্লাহ, আমরা খাঁটি ওয়াহাবি, তোমরা রসুলের দুশমন, ঠিক আছে? আল্লাহর কসম করে বলছি আমরা ওয়াহাবি ভাই, আমরা আল্লাহওয়ালা। সাপোর্ট করতে পারবে না আর কি মাস ভাই। আপনি আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো, আনন্দিত হলাম যে শেষ পর্যন্ত আপনি বললেন যে আমরা হচ্ছে খাঁটি ওয়াহাবি। আলহামদুলিল্লাহ, আমরা পাক্কা আল্লাহওয়ালা। আর এটা পরিপন্থী শব্দ হয় যে আপনারা শয়তানওয়ালা। তো ভাই একটা কথা যেটা জানতে চাইছিলাম যে ভাই আপনি কেমন কথা বলছেন, আমি আপনাকে বলছি কথায় বোঝাতে কথা বলে সীমার মধ্যে কথা বলো, ঠিক আছে? ভাই শুনুন, আমি আপনাকে বলছি, কোন ব্যক্তি
কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আর রহমান, এই রহমানকে কেউ যদি বলে এই রাহমাইনি, ভালো করে কোরআন পড়তে পারে, ফতোয়া মারতে, ঠিক আছে? বলুন বলুন। ভালো করে কাজে কোরআন পড়া শুরু কর, তুলনার বুঝলেন তো? তোর অনেক ভিডিও আমি দেখেছি, হয় পড়াবো কোন নাম্বার আছে হয় দেন একবার, তাহলে দেখাচ্ছি কত জায়গাতে হেরে চলে গেছি হিসাব নেই। আমি খোঁজ করেছি, রুহুল আমিনের ইউটিউবে অনেক খোঁজ করেছি, ঠিক আছে? আমার কাছে 50খানা ভিডিও লোড করেছি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা দেখি, দেখাচ্ছি কতগুলো ভিডিও দেখাচ্ছি। আচ্ছা কত ভয়ে পালিয়ে গেছি হিসাব নেই। ওরে বাবা, কোরআন পড়তে পারে না ভালো করে। ও আলহামদুলিল্লাহ। ও কি দেখাবো, তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেন্ড করছি এক্ষুনি। আরে ভাই আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি সেন্ড করার আগে তো আমি সেন্ড করবো। আর আপনার মতো কত মুকাল্লিদকে ফোন করে ইউটিউবে ডাউনলোড করে দিলাম। আপনাদের ওই তো তারা কিছু বলে না বলতে পারে, তারা কিছু বলে না বলতে পার পেয়ে গেছেন, দশটার কথা ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। না না ভাই, এগুলো মানুষের কাজ নয়, জানোয়ারের কাজ। যাত্রার কথা ভদ্রলোকের পরিচয় না, এটা অভদ্রলোকের পরিচয়। আব্দুল মতিন আছেন, আপনি আব্দুল মতিন, ওর কথাও আছে ইউটিউবে খোঁজ করে পেয়ে যাবেন। আপনার ফুরফুরার নাম কি জানো? ওই কি জেনে বই লিখেছে দালাইলুল মুকাল্লিদিন, কি বই লেখকটার নাম কি আপনার দেখুন, বড় আহলে হ্যাঁ না না আব্দুল কাইয়ুম, হ্যাঁ আব্দুল কাইয়ুমকে ফোন করেছি, আব্দুল মতিনকে ফোন করেছি, আপনাদের ফুরফুরা সিলসিলা অনেক ব্যক্তিকে ফোন করেছি, নাসিরুদ্দিন চাঁদপুরিকে ফোন করেছি, বশির হাসান কাশ্মীরকে ফোন করেছি, ইব্রাহিম নাসিরুদ্দিন চাঁদপুরির কাছে, আজিজুল কাশ্মীরের কাছে, ইব্রাহিম কাশ্মীরের কাছে তো আল হাদিসের অনেক আলেম তো মানে হার মানে হেরে চলে গেছে। তাদেরকে জনগণ এমন মার মেরেছে, তাদের ল্যাপটপ থেকে হাদিস বার করে দেখাচ্ছিল, হাদিসে তাদেরকে এমন মার মেরেছে জনগণ, তারা হেরে যাবো বলেছিল যে তওবা করবো, তওবা করে না বলে এমন মার মেরেছিল। নাসিরুদ্দিন চাঁদপুরির সঙ্গে আমার আলোচনা হয়েছে, দেখবেন নাসিরুদ্দিন চাঁদপুরি কিভাবে মানে তিনি নিজের হাতটা নিজের মুখ থেকে স্বীকার করে নিয়েছে, যদি শুনে নেবেন দেখবেন নাসিরুদ্দিন চাঁদপুরির সঙ্গে আলোচনা আছে 52 মিনিটে। হ্যাঁ কোথায় আছে? ওই ইউটিউবে আছে, ঠিক আছে? নাসিরুদ্দিন চাঁদপুরি দেখবেন, ওটা লেখা আছে ইমাম আবু হানিফা কি তাবেঈ ছিল? নাসিরুদ্দিন চাঁদপুরি ভার্সেস ব্রাদার রাহুল হোসেন। হ্যাঁ কে ছিল নাসিরুদ্দিন চাঁদপুরি আর কে? আমি আছি, ঠিক আছে? আপনার নাম কি? আমি আগে একটা নাম ছিল, তখন নামটা এখন চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। আমি এখন আমি আর নাম হচ্ছে আবু হানিফা। আপনার নাম কি? আবু হানিফা। আপনার নাম আবু হানিফা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আগে কি নাম ছিল? হ্যাঁ না এখন আমি এই নামটাতে আমি গর্বিত, আমার একটা মেয়ে ইনশাল্লাহ তার নাম রাখা হয়েছে হানিফা, তো এখন আমি আবু হানিফা। আগে একদিন ভুলে যেতে হবে, 5 না আপনার আগে কি নাম ছিল? আরে ভাই 5 এখন আমি আবু হানিফা। আচ্ছা আপনার এখন নাম হচ্ছে আবু হানিফা? হ্যাঁ খালি তো ভণ্ডামি শুরু করেছে, নামও মিথ্যা বলছে না ভাই, নামও মিথ্যা বলছে না। আমি তো দেখুন ভাই, আমার মেয়ের নাম হানিফা রেখেছি, তো আপনি ইনশাল্লাহ নিয়ত আছে আমি হানিফা রাখবো, তো আপনি এখানে নামে মিথ্যা কথা কোথায় পেলেন ভাই? আমার মেয়ের নাম যদি হানিফা হয় তাহলে আমার নাম তো আবু হানিফা। হ্যাঁ তো আপনারা তো বাদছে কেন ভাই? আপনার তো ফাটছেই বা কেন? না ফাটে নে, আমি বলছি আপনার নামও পরিবর্তন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা আপনাদের ইমাম যার নাম, তো প্রথমে নাম ছিল নোমান বিন সাবিত, তারপরে বড় হয়ে তার নাম যদি আবু হানিফা হতে পারে, আমার নাম কেন হতে পারবে না ভাই? কেন আমি হতে পারবে না একবার বলি? এত ফাটছে কেন আপনার? আমার ফাটে না তো, আমার ফাটছে কেন? হ্যাঁ তো আপনি যাচ্ছে বলেন, আপনি কি আপনার কি নাম রাখবেন, গরু ছাগল ঘর রাখি, আমার কেন ফাটবে? না 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 সেটা তো বলছি, আপনি এত নারাজ হচ্ছেন। আমি আবু হানিফা হয়ে গেছি, আমি এখন আবু হানিফা হয়ে গেছি, আপনি খুব নারাজ থাকবেন, কেন নারাজ হচ্ছেন? না না আমি একদম নারাজ নই, অবশ্যই যখন আছে যে কোনো নাম আপনি রাখতে, আমি যে কোনো নাম রাখতে পারি, আপনার সেটা পার্সোনাল ম্যাটার। হ্যাঁ সেটাই, আমি সেটাই বলছি, তো আপনি টেনশন নেবেন এই বিষয়ে। আমার নামটা আপনি মোকাল্লিদ গা ইমাম, ঠিক আছে, আবু হানিফা। তো বিষয়টা আপনি টেনশন নেবেন না, সারায় মোনাজারাতে আপনি কিছু পাখা টানলেন, তো ঠিক আছে, আপনার সঙ্গে কোনো কথা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে শুদ্ধভাবে পবিত্র কোরআন সহিহ হাদিস পড়ার এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহ রাসূলের হাদিস আছে, কিছু জন দল বেরোবে, কথাটা শুনলে সে যেমন একটা দল বেরোবে, তারা দিন থেকে কিভাবে বেরিয়ে যাবে, কোনদিন দিনে ফিরতে পারবে না, সেই রকম হচ্ছে আপনারা, ঠিক আছে? কখন যে দিন থেকে বেরিয়ে গেছে না, আপনাদেরকে ফিরতে পারবেন না, ঠিক আছে ভাই? এই আপনারা ইংরেজদের জামানাতে আপনি আমার কথার উত্তর দিন। আমাদেরকে যারা দিন ইসলাম শিখিয়ে গেছে, যাদের কাছ থেকে, আপনার তো পশ্চিমবাংলায় যখন বাড়ি, যখন আপনার বাপ চুদ্দ পুরুষের হিস্ট্রি খুললে পাওয়া যাবে সব নামের আগে শ্রী ছিল,
সব হিন্দু ছিল, তাদের থেকে যারা ইসলামের কলেমার দাওয়াত দিয়ে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের জমিনে যারা দিন ইসলাম শিখিয়ে গেছে, ইসলাম কায়েম করে গেছে, তাদের দ্বারা আল্লাহ করিয়েছেন, তারা কি ভুল শিখিয়ে গেছেন? যদি তারা ভুল শিখে যায় আগে তোমাকে ফতোয়া দিয়ে দাও, তোমার বাপ তো জাহান্নামী, আচ্ছা আচ্ছা ঠিক তোমার দাদু বলে জাহান্নামী, ধৈর্য ধারণ তোমার করুন। দাদু তার দাদু বলে জাহান্নামী, তোমার দাদু তার দাদা যার অনুসরণ করছিল যে তাই সে তাহলে ভুল শিখিয়ে গেছে, সে তাহলে ভুল করে গেছে, আগে ফতোয়াটা দাও। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন করলেন উত্তর দেবো, সময় দেবেন? হ্যাঁ দেবো, অবশ্যই দেবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাংলা ভাষাতে পবিত্র কোরআনের